ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ দেখাবো ভেন্ডির দো পেঁয়াজা রেসিপি। ভেন্ডির তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু এই ভেন্ডির দো পেঁয়াজা যদি একবার বানান তাহলে কিন্তু বারবারই ইচ্ছে করবে এই রেসিপিটি খাওয়ার জন্য। এখানে আমি ভেন্ডিগুলোকে দুভাবে কেটেছি, যেগুলো ছোট সেগুলো গোটাই রেখেছি, যেগুলো বড় সেগুলো দু টুকরো করেছি আর মাঝখান থেকে চিড়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, আর এবারে ভেন্ডিগুলোকে আমি সরিষার তেলে ভালো করে একটু ফ্রাই করে নেব। খুব বেশি নেতিয়ে যাওয়ার মতো ফ্রাই করলে হবে না, যাতে ভেন্ডিগুলো মোটামুটি ফ্রাই করতে হবে। আমি এখানে একটু লবণ আর হলুদ দিয়ে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেন্ডি ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি, আর আমার ভেন্ডি ভাজাগুলোকে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে খুব একটা নরম হয়ে যায়নি। এইবার আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে এখানে কটা গোটা মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ। এগুলোকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে মশলাগুলো থেকে, তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটেছি, তো পেঁয়াজগুলোকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো যতক্ষণ না নরম হয় ততক্ষণ ভাজতে হবে। আর এখন আমি মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিলাম। আর এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচো। আমি এখানে খুব ছোট ছোট করে টমেটো কুচি করে নিয়েছি। এখন টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। আর এবারে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ অ্যাড করলাম। আর টমেটোগুলো গলে এসেছে এখন, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে আবারও ভালো করে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায়। তো এখানে এখন আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। খুব ছোট ছোট করে কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি। এখন কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এইবারে আমি এখানে ভেন্ডিটা এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেন্ডিটাকে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিটের জন্য। আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবার জন্য। আর ট্রাই করে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেমন চিলি চিকেনে দেওয়া হয়। আর টমেটোকেও একটু বড় বড় টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিলাম ধনেপাতা। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি। আপনারা জানেন দো পেঁয়াজার পেঁয়াজ তো দুবার দিতে হয়, প্লাস হচ্ছে পেঁয়াজগুলো ঠিক এরকম বড় বড় থাকবে, তবেই কিন্তু দো পেঁয়াজা দেখতে সুন্দর হবে। 2 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি জল। জলটা খুব বেশি দেবেন না, ঢ্যাঁড়সগুলো ঘেটে গেলে কিন্তু ভালো লাগবে না। ঢ্যাঁড়সগুলো ঠিক এইরকম গোটাই থাকতে হবে, তবে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এইবার আমি ঢাকা দিয়ে নিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। ঢ্যাঁড়সগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা দেওয়ার জন্য কিন্তু দো পেঁয়াজার স্বাদটা অসাধারণ হয়ে থাকে। তো এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর ভীষণই আলতো হাতে নাড়াচাড়া করবেন। আর খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে ঢ্যাঁড়সটা কিন্তু ঘেটে যাওয়ার সম্ভাবনা। তো রেসিপি আমার রেডি আছে, দেখতেই পাচ্ছেন। রেসিপি যদি পছন্দ হয়ে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। আর বাড়িতে ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবেন যে এই ভেন্ডির দো পেঁয়াজাটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভীষণই সুন্দর একটা রেসিপি, রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণভাবে জমে যায় এই ধরনের। আর আমি উপর থেকে স্লাইস করে রাখা আদা আর ধনেপাতা দিয়ে সার্ভ করে নিলাম। একবার হলেও বাড়িতে রেসিপিটি ট্রাই করবার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে একদম নতুন লাগবে আর খুবই সুন্দর লাগবে খেতে। আমার নতুন নতুন রেসিপিগুলো পেতে হলে ফিজাস রান্নাঘরের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।
আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।